ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও কম জন্মহারের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আগামী ৩০ বছরে ধীর গতিতে বৃদ্ধি পাবে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে ২০২৬ সালে ৩৪৯ মিলিয়ন থেকে ৩০ বছরে ৩৬৪ মিলিয়নে পৌঁছাবে জনসংখ্যা। অভিবাসন না হলে ২০৩০ সালে জনসংখ্যা হ্রাস শুরু হবে, যা শ্রমশক্তি এবং অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আগামী ৩০ বছরে ১৫ মিলিয়ন বৃদ্ধি পাবে, যা আগের অনুমানের চেয়ে কম। কংগ্রেশনাল বাজেট অফিস বুধবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং হ্রাসপ্রাবণ জন্মহারই মূল কারণ। ২০২৬ সালে দেশটির মোট জনসংখ্যা ৩৪৯ মিলিয়ন এবং ৩০ বছরের মধ্যে ৩৬৪ মিলিয়নে পৌঁছাবে বলে পূর্বাভাস। সিবিও জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পিত বৃহৎ বিতরণের কারণে আগামী ১০ বছরে প্রায় ৩,২০,০০০ জন মানুষ দেশ ত্যাগ করতে পারেন। অভিবাসন ছাড়া জনসংখ্যা ২০৩০ সালে হ্রাস শুরু করবে, কারণ মৃত্যুর জন্মের চেয়ে বেশি হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি জন্মমৃত্যুর ধাক্কা এবং শ্রমশক্তি ও করের আয়ের ওপর চাপ বাড়াবে। ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নির্দিষ্ট দেশের ভিসা নিষেধাজ্ঞা এবং অবৈধ অভিবাসীদের ধরার জন্য ICL অভিযান। এতে জন্মহারও হ্রাস পাচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধিকে আরও সীমিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসীরা শুধু শ্রমশক্তি নয়, ভবিষ্যতের সন্তান জন্মের সম্ভাবনাও আনে। জন্মহার হ্রাস এবং অভিবাসন সীমিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস এর অনুমান অনুযায়ী ২০৫৬ সালের পর জনসংখ্যায় স্থিতিশীল হবে।